সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যে নবুয়তের পরে দয়ার নবী, মায়ার নবী কি দিয়ে মানুষকে বোঝাতেন? আল্লাহর পবিত্র কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআনের বাণী দিয়ে। আর মক্কার সর্দারেরা এবং ইহুদি নাসারা ব্যক্তিরা তারা বলেছিল মুহাম্মদ যুগের বড় জাদুকর। মোহাম্মদ জাদু করে মানুষকে মুসলমান বানায় না, নবী কারো উপর জাদু করেছেন না কাউকে তরবারি দেখিয়েছেন। নবীর আখলাক, চরিত্র, গুণ, ব্যবহার দেখে এবং ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বুঝে মানুষ মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেমন রাত্রি আছে, রাত্রিতেই যে আপনার রড লাইটটা চলছে, হ্যালোজিনটা আপনার চলছে, এলইডি বাল্বগুলো, এগুলা জ্বলছে কেন বলেন তো? কিসের জন্য কেউ জানেন? জানেন না। ও অন্ধকারকে দূর করার জন্য জ্বলাচ্ছে, যে অন্ধকার দূর হবে, রোশনি পাওয়া যাবে। বোঝা গেল যখন আলো আসে অন্ধকার পালিয়ে যায়, আলো যখন আসে অন্ধকার পালিয়ে যায়। তো আমার নবী ইসলাম ধর্ম যখন নিয়ে আসলেন, ইসলাম ধর্ম হলো আলো, রোশনি, জ্যোতি, সঠিক ধর্ম, সচ্চা ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম। যখনই আসলো, যারা বুঝার তেনারা বুঝলেন, আর যারা বদনসিব, যারা বুঝার না তারা বুঝলো না। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, হাবিব আপনি ভয় দেখাবেন, তারা ভয় করবে না। আপনি বোঝাবেন, তারা বুঝবে না। আপনি বলবেন, তারা শুনবে না। কেন? এবার আল্লাহ বলছেন, তাদের কপালে, তাদের চোখে, তাদের কানে, তাদের কালবে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালফ তারা সবাই দেখলো তো বটে, ঈমান আনলো না। কারণ কি? যারা ঈমান আনলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসাবে দেখলো না, যারা ঈমান আনলো আল্লাহর নূরের পয়গম্বর হিসাবে দেখলো। বলুন সুবহানাল্লাহ। আর যারা ঈমান আনতে পারলো না, ওরা সাধারণ মানুষ মানলো, তাই ঈমান আনতে পারলো না। এখন তো আর দেখেই মানানোর হুকুম না, এখন কালবকে জাগাও আর ইমানি জজবা ভিতরে রাখতে হবে। এখনো পর্যন্ত যদি কারো ধারণা এমনই থাকে যে নবী আমাদেরই মতন সাধারণ মানুষ, তাহলে বুঝে নিতে হবে আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হে। মক্কার জালিমেরা, মক্কার আপনার বানসারা, মক্কার কুরাইশের সরদারেরা তারা আপনার দেখলো আস্তে আস্তে মক্কার জমিনে মুসলমান হয়ে যায়। আপনার সাহাবীরা উতবার উপর হামলা করেনি, আপনার সাহাবীরা সাইবার উপর হামলা করেনি, আপনার সাহাবীরা রাসূলুল্লাহ আপনার উমাইয়া বিন খালফের উপর হামলা করেনি। আল্লাহর নবীর সাহাবীদের উপরে আপনার কুরাইশের সরদাররা হামলা করেছিল। সাহাবীরা আসার পর বলে, হুজুর আমাদের উপরে আস্তে আস্তে হামলা হয়, আমাদের উপরে চাবুকের আঘাত হয়, আমাদের উপরে রাস্তাতে আমাদেরকে পাথর মারা হয়। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনারা জানিয়ে দেন, ওগো আমার সাহাবীরা তোমরা কেউ চিন্তা করবে না, তোমরা টেনশন করো না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা নাজাসী বাদশার কাছে চলে যাও, তোমরা চলে যাও শামে, তোমরা চলে যাও ইসরাবে। মদিনার পূর্বের নাম ইসরাব। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনারা মদিনাতে আপনার সাহাবীদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা এখন বর্তমান তাদের সঙ্গে মোকাবেলা করা যাবে না, নিজেদেরকে পালাতে হবে। তাই সাহাবীরা আপনার চলে গিয়েছিলেন। তাই ইসলামের ইতিহাস উঠিয়ে দেখুন, আজ থেকে 1500 বছর পূর্বে নবী বলেননি তোমরা কারোর উপর হামলা করো। জঙ্গে বদর কে করিয়েছিল শুনুন, জঙ্গে বদর করিয়েছিল আবু জেহেল। আপনার নবীর পক্ষ না, বারবার হুমকি দিত, বারবার আপনার বলতো। জঙ্গে বদরের সময়তে আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার একজন সাহাবীকে ডাক দিয়েছিলেন। সাহাবীর নাম কি? নাম কি? নাম কি? সাহাবীর নাম হলো হযরত হানজালা। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার যখন বললেন জঙ্গে বদর হবে, আপনার সাহাবায়ে কেরাম যারা আপনার চললেন, হযরত হানজালা বিবির বিছানায়
বিবাহের পর তোমরা রাত্রি গোসল করা হয়নি। আল্লাহর নবী ডাক দিয়েছেন, বিবির বিছানা ছেড়ে দিয়ে ওই সাহাবী চললেন জঙ্গে আপনার বদর, শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন। আমার নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো 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 হানজালা আমার কোথায়? বলে হানজালাকে কোথাও দেখা যায় না, হানজালাকে কোথাও দেখা যায় না। ডানে বামে সমস্ত জায়গা লক্ষ্য হলো, হানজালাকে জমিনে দেখা গেল না। আল্লাহর নবী হাবিবুল্লাহ আপনার দুই চোখ ওপেন করলেন, ও নবীর চোখ আরশে আল্লাহ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক ওই কান আমার নবীকে দিয়েছেন, যেই কান আপনার দূরের আওয়াজ যেমন শুনতে পায়, হাতের আওয়াজ আপনার তেমন শুনতে পায়। দৌড়ান দিকে শুননে বলে ও কান, কানে লালে কারামাত লাখো সালাম। আল্লাহ হযরত বলেছেন, ওই কানে লাখো সালাম, ওই কান যেই কান আপনার দূরের আওয়াজ যেমন শুনতে পায়, হাসির আওয়াজ যেমন শুনতে পায়, ও কানের উপর আপনার লাখো সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, আমার সাহাবী তোমরা শোনো, আমি প্রথম আকাশ লক্ষ্য করলাম, হানজালাকে দেখা যায় না। দ্বিতীয় আকাশ লক্ষ্য করলাম, হানজালাকে দেখা যায় না। তৃতীয় আকাশ লক্ষ্য করলাম, হানজালাকে দেখা যায় না। সপ্তম আকাশ পার করে আপনার সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লার উপরে দেখা যায় আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারাতে গোসল দিচ্ছেন। সেই দিন থেকে আপনার কিতাবের মধ্যে এসেছে, হানজালার নামের আগে গাসাইলুল মালায়েকা, যাকে আল্লাহ পাকের নুরানি ফেরেশতারা পর্যন্ত গোসল দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান বলার উদ্দেশ্য হলো, মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। মুসলমানরা কেবল আপনার প্রতিবাদের সামনে দাঁড়িয়েছিল, মুসলমানদের পক্ষ থেকে কোনোদিন আপনার অত্যাচার হয়নি, মুসলমানদের পক্ষ থেকে জং হয়নি। না জঙ্গে ওহদ মুসলমানরা করিয়েছে, না জঙ্গে বদর মুসলমান করিয়েছে, জঙ্গে হুনায়ন, জঙ্গে খাইবার, জঙ্গে মোতা, জঙ্গে খন্দক, জঙ্গে কারবালা, জঙ্গে ওহদ, জঙ্গে আপনার বদর, যত জং হয়েছে, যত যুদ্ধের ময়দান আপনার হয়েছে, বেধর্মীরা আপনার মুসলমানদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছিল, তাই আপনার যুদ্ধ হয়েছিল। কিন্তু মুসলমানরা কারো উপর আঘাত করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, ওই আদর্শ আমাদের মধ্যে আছে। কেমন আদর্শ শুনুন। একজন বেধর্মী ব্যক্তি মসজিদে আপনার পেশাব করে, আলী বলে, হুজুর একবার হুকুম দেন, আলীর সামনে মসজিদে আপনার পেশাব করবে, আমাদের ইবাদত খানা নাপাক করবে। না না, আমি আলী থাকতে সম্ভব নয়। ওমর ফারুক বলেন, হুজুর একবার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ওমর একটু দাঁড়িয়ে যাও। যে ওমর ফারুককে দেখে মাতাল পর্যন্ত মদপান করা বন্ধ করত, যে ওমর ফারুক সম্পর্কে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেয়, ওমর যে রাস্তা দিয়ে চলবে শয়তান ওই রাস্তায় চলতে পর্যন্ত ভয় করবে। ওমর ফারুক বলে, হুজুর একবার অনুমতি দিয়ে দেন, আমি তার গর্দান রাখবো না। আল্লাহর নবী বললেন, একটু দাঁড়িয়ে যাও। আপনার সাহাবী দাঁড়িয়ে, আপনার শতাধিক সাহাবী দাঁড়িয়ে, আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আযম তখন ওই ব্যক্তির পেশাব হয়ে গেল। ইহুদি ব্যক্তিরা পেশাব করার পর দূরে আপনার দাঁড়িয়ে দেখতে ছিল। ইসলামের আখলাক দেখতে চায়, নবীর ব্যবহার দেখতে চায়, নবীর নম্রতা দেখতে চায়, নবীর ভদ্রতা দেখতে চায়, ইসলামের আখলাক দেখতে চায়, ইসলামের আচরণ দেখতে চায়, মুসলমানদের গুণ দেখতে চায়, মুসলমানদের ব্যবহার দেখতে চায়, ইসলামে কত শান্তি পাওয়া যায় একটু আমি বুঝতে চাই। এর জন্য আপনার দূরে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেয়, আমার সাহাবীরা তোমরা কয়েক লোটা পানি আনো। আপনার কয়েক লোটা পানি আনা হলো, মসজিদ আপনার ধ্বংস করে যায়। মসজিদ যখন ধ্বংস হলো, আমার রাসূলুল্লাহ বলেন, আলী গো এই জায়গায় নামাজ হবে কিনা একটু তুমি জানিয়ে দাও। ওই সময় আপনার আলী শেরে খুদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জায়গা যদিও বা পেশাবে নাপাক ছিল, পানি এমন পাক আল্লাহ বানিয়েছে, দুনিয়ার সমস্ত নাপাককে পাক বানিয়ে দেয়। নবী গো এই জায়গায় নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ তখন আপনার বলেছিলেন, ও আমার সাহাবী তোমরা শোনো, আলী তুমি শুনে নাও, ও ওমর তুমি শুনে নাও, যেই জায়গাতে কয়েক লোটা পানিতে সমাধা হয়ে যায়, ওই জায়গায় তরবারি কোন অস্ত্র ব্যবহার করার প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে জায়গাতে কয়েক লোটা পানিতে সমাধা হবে ওই জায়গায় কোনো তরবারির প্রয়োজন নাই। এই শিক্ষা আমার রাসূলুল্লাহর, বলুন সুবহানাল্লাহ। পূর্বের ইতিহাস দেখতে হবে, কোন দিন মুসলমান কারো উপরে নিজ পক্ষ থেকে তরবারি উঠাননি। যুদ্ধের ময়দানে অনেক যুদ্ধ চলছে, আলিয়ে শেরে খুদা বেধর্মীকে জমিনে তলে ফেলেছে, তরবারি গলা দিয়ে চালাবে, সঙ্গে সঙ্গে থুতু দিয়ে দিল আলী, হযরতে আলীর মুখে। হযরতে আলী উঠে গেলেন। অন্য সাহাবীরা বলছেন, ওগো আলী আমিরুল মুমিনিন, আপনি বলুন, আপনি যুদ্ধের ময়দানে তরবারি তার গর্দান দিয়ে চালাতে পারতেন, আপনি কেন তাকে ছেড়ে দিলেন? বলে যতক্ষণ যুদ্ধ চলছিল, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চলছিল, যখনই তার গলা দিয়ে তরবারি চালাবো সঙ্গে সঙ্গে থুতু দিয়ে দিল। প্রথমে যে একটা রাগ ছিল, থুতু দেওয়ার পরে আমার আরো রাগটা বেড়ে গেল। আমি মনে করলাম ওই অবস্থাতে যদি তরবারি চলে যেত, তো আমার চেহারাতে থুতু দেওয়ার কারণে যে বাড়তি রাগ উঠলো, এই রাগের জন্য তরবারি অর্থাৎ আমার পক্ষ থেকে আমার জন্য জবাই হয়ে যেত। আমি আমার রাগকে হজম করে তাকে ক্ষমা করতে পারি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কাউকে ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য বলে আমালু আফজালু হুব্বু ফিল্লাহ ওয়া বুগযু ফিল্লাহ। উত্তম আমল হলো আল্লাহর জন্য মহব্বত রাখা, দোস্তি রাখা, বন্ধুত্ব করা, আর আল্লাহর জন্য কারো সঙ্গে দুশমনি করা। কারো সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হওয়া চাই, কারো জন্য যদি দুশমনি করতে হয় ওটাও যেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হওয়া চাই। হকুল্লাহ হকুল ইবাদ, বান্দা বান্দার উপরে যদি কোনো অন্যায় করে বান্দা বান্দাকে ক্ষমা করবে। অর্থাৎ যদি আমাদের মধ্যে এক অপর মধ্যে ভুল বুঝাবুঝি হয়, আমরা এক অপরকে ক্ষমা করতে শিখবো, তাই না? আমরা এক অপরকে কি করব? ক্ষমা করব। কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে বলে, রাসূলের বিরুদ্ধে বলে, তাকে আমার ক্ষমাতে ক্ষমা হবে না। অতএব আমার কাছে অন্যায় করেন, মাফ করতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে কোনো মাফ নাই, ডাইরেক্ট প্রতিবাদ, তাই না? যদি বলেন তিনটি অপশন আছে, কি? পারলে প্রতিবাদ মোকাবেলা করো সামনাসামনি, যদি সম্ভব না হয় জবানে করো, যদি তাও সম্ভব না হয় অন্তরে কমসে কম আমাকে ঘৃণাও করতে হবে। আর যদি হুহা করে চায়ের দোকানে সাপোর্ট করেন, তাহলে ওর ঈমান তো নষ্ট হবে, তার সাথে 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 আপনাকেও সে গুমরাহ বানানোর চেষ্টা করবে। আল্লাহ পাক যেন তাদের কাছ থেকে বাঁচাক, সকল বলুন আমিন। আমি যেটা মূল আলোচ্য বিষয় আমার, যে নবীর আখলাক নবুয়তের আগে কেমন ছিল? সুন্দর সুন্দর মায়দা মীমাংসাতে মক্কাবাসীরা খুশি হয়েছিল। নবুয়তের প্রকাশ হওয়ার পরে দুশমনি হলো। কোরআন তিলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হয়। 3 বছর নবুয়তের 3 বছর কেটে যাওয়ার পরে নবীর 43 বছর বয়সে আমার আল্লাহ পাক বললেন, হাবিব গোপনে গোপনে 3 বছর ইসলামের প্রচার হয়েছে, আর গোপনে প্রচার হবে না, আপনি প্রকাশ্যে প্রচার করুন। তারপরে কুরাইশদের নিকটে ইসলামের প্রচার করতে যাওয়ার হুকুম আল্লাহর পক্ষ থেকে হয়েছিল। নবুয়তের কয় বছর পরে? 3 বছর পরে। কয় বছর পর? 3 বছর পরে কুরাইশদেরকে এক পাহাড়ের কাছে আমার নবী ডাকলেন। বংশের মানুষ, যাদেরকে চাচা, আপনার চাচা নিজের বংশের মানুষ পর্যন্ত দুশমনি করলো, আজ বর্তমানে বলছে কি যে আমার চাচা এই করছে, আমার অমুক এই করছে, আমার ভাতিজা এই করছে। আরে ভাতিজা তো চাচা দূরে রাখেন, সৈয়দনা আবু বকর সিদ্দিক তিনি আপনার মুসলমানের পক্ষে, আপনার আপন বেটা বেধর্মীর পক্ষে। আপনার যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, বেটা বলছে আব্বা বারবার তুমি তরবারির সামনে আসছিলে, বারবার তরবারির সামনে আসছিলে, তুমি আব্বা বলে তরবারি সরিয়ে নিয়েছিলাম, তুমি আব্বা বলে তরবারি চালাইনি খো। আবু বকর বলেন কসম খোদার, একবার যদি তুই আমার তরবারির সামনে আসতি, আমি বেটা বলে তোকে ছাড়তাম না। এরই নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর প্রতি আপনার আল্লাহর হক আর বান্দার হক। যদি আল্লাহর হকের উপর কেউ থাকে, না বেটা না বাপ, না বাপ না বেটা, যদি আপনার অন্যায় ইসলামের উপর কেউ আপনার আঘাত আনে, বেটার উপর প্রতিবাদ করতে হবে। আপনার উপর যদি আসে, বেটা বলে ছেড়ে দেন, ভাতিজা বলে ছেড়ে দেন, ভাই বলে ছেড়ে দেন, চাচা বলে ছেড়ে দেন, প্রতিবেশী বলে ছেড়ে দেন, ক্ষমা করে দেন, ঠিক আছে। ইসলামের উপর যদি আসে ক্ষমা করা যাবে যাবে না। মুসলমান এইরকম ভাবে ঈমান ও আকীদাকে কঠোর রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আপনার জানিয়ে দেন হাবিব, আপনি জান
যান কুরাইশের মানুষের কাছে, আর কুরাইশদেরকে আপনি ডাক দেন, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি আপনি তাদের কাছে বলুন, এক আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক যখন আপনার নবীকে বললেন, একটা পাহাড়ের কাছে কুরাইশদেরকে ডাক দিলেন, ও কুরাইশের মানুষেরা তোমরা একটু আসো। কুরাইশের মানুষ তারা একত্রিত হলো। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল, ওই সময়তে মুহাম্মদ আপনি কিসের জন্য ডেকেছেন বলুন। ওই সময়তে আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও কুরাইশের মানুষেরা আপনারা বলুন বলুন, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের পিছনে কোন সেনাবাহিনী চুপিয়ে আছে, পাহাড়ের পেছনে কোন সেনাবাহিনী লোকে আছে, আপনারা কি বিশ্বাস করবেন? ওই সময় আপনার কুরাইশের মানুষেরা বলেছিল, মুহাম্মদ আজ পর্যন্ত আপনি কাউকে ধোঁকা দেননি, আজ পর্যন্ত কারোর সঙ্গে মিথ্যা কথা বলেননি, আপনি যদি বলেন আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনি আল আমিন মুহাম্মদ, আজ পর্যন্ত আপনার কথা কেউ অবিশ্বাস করেনি। সত্যি যদি আপনি বলে যে কোন সেনাবাহিনীরা তারা লুকিয়ে আছে আমাদের উপর হামলা করবে, আপনার কথা আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, ও কুরাইশের মানুষেরা আপনারা শুনুন শুনুন, কোন সেনাবাহিনী তারা লুকিয়ে নাই, কোন লস্কর চুপিয়ে নাই, কেউ আমাদের উপর হামলা করবে না। সত্যি কি আপনারা আমার কথা বিশ্বাস করেন? এটা পরীক্ষা করার জন্য আপনাদেরকে আমি এমন কথা বললাম। কুরাইশের মানুষ বলল, মুহাম্মদ কি পরীক্ষা করতে চান? আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনারা জানিয়ে দেন, ও কুরাইশের মানুষেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে পয়গম্বর করে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, এর জন্য আপনাদেরকে বলি আমার উপর ঈমান আনুন, আমাকে আল্লাহর রাসূল বলে আপনারা বিশ্বাস করুন। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদতকে ছাড়তে হবে। ওই সময় আপনার কুরাইশের মানুষ করেছিল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা আপনার বলেছিল, ও কুরাইশের মানুষ, ও মক্কাবাসীরা আজ পর্যন্ত আমরা মুহাম্মদের কথা বিশ্বাস করেছি, না না আর মুহাম্মদের কথা বিশ্বাস করা চলবে না। মুহাম্মদ মাধ্যম হয়েছে, মুহাম্মদ দিওয়ানা হয়েছে, মুহাম্মদ পাগল হয়েছে, মুহাম্মদের কাছে আজ তোমরা কেউ এসো না, মুহাম্মদের কথা তোমরা কেউ বিশ্বাস করবে না। এমন করে কুরাইশরা প্রকাশ্যে দুশমনি করতে শুরু করলো। আপনার সংক্ষিপ্ত করে বলবো, বিশ্ব নবীর জীবনী শেষ করা সম্ভব হবে না, হবে না। আমার দয়ার নবীর উপরে কেমন করে তারা জুলুম অত্যাচার করত। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আল্লাহর শুকরিয়া আপনার নামাজ পড়তেন, ওই সময়তে কুরাইশের উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব তারা করত কি, লাড়ি ভুড়ি আপনার ওদের কথা ভুড়ি পর্যন্ত আমার রাসূলুল্লাহর পিঠে চাপিয়ে দিত। আমার নবীজি সাজদাকে আপনার লম্বা করতেন, তবু কারো সঙ্গে খারাপ আচরণ করেননি। এটা হলো নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা তওয়াফ করা হাজিকেও যদি আপনার এরকম করা যায়, তো হজ করলে কি হবে? বাংলাতে না দিলেও ইংরেজিতেও দিবে, ঠিক না ভুল বললাম? মৌলবীকে যদি বলেন, তো মৌলবীরা তো বলছে কি রক্ত মাংস আলাপ শরীর, আরে মৌলবী বললি দোষ নাকি? আমরা তো রাগ আমাদেরও তো আছে, বলবো কি না? বলবো, কিন্তু আমার নবী বলছেন না। প্রতিবাদে মুখের ভাষাও খারাপ হতো না, নবীর আখলাক চরিত্রই ছিল আলাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার মক্কার জমিনে মানুষের কাছে আপনার কালেমার প্রচার করতেন, মানুষের কাছে এক আল্লাহর ইবাদত করার জন্য আপনার বলতেন। আস্তে আস্তে মুসলমানদের জামাত আপনার বলল, আমির হামজা আপনার মুসলমান হয়, উমারে ফারুক আপনার মুসলমান হয়। যে উমারে ফারুকের কথা আপনার বলছিলাম, যে উমারে ফারুক আপনার মুসলমান, নবুয়তের 6 থেকে 7 বছর পরে আপনার মুসলমান হয়েছিল। আপনার আস্তে আস্তে মুসলমানদের জামাত তৈরি হলো, আস্তে আস্তে মুসলমানদের উপর অত্যাচার তারা শুরু করলো। শেষ পর্যায়ে মক্কাবাসীরা কোন সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল আপনারা শুনবেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহকে যখন ইসলাম প্রচার করা বন্ধ করতে পারল না, মক্কাবাসীরা সবাই মিলে মায়তা আপনার করলো। মক্কাবাসীর স্বপ্নার সমস্ত সর্দারেরা বলল, মুহাম্মদের যত সাথী আছে তাদেরকে রাস্তায় আক্রমণ করো। সমস্ত সর্দারদেরকে বলল, আপন আপন গোলামদেরকে জানিয়ে দাও যেন মুহাম্মদের কালমা না পড়ে নাই, এমনকি বেলালের উপর আপনার কষ্ট
হলো, সমস্ত গোলামদের উপর অত্যাচার জারি করলো, আপনার নবীর সাহাবীদের উপর অত্যাচার করলো। দিকে দিক যখন সাহাবীরা চলে যায়, মদিনার ও আনসারী, মদিনার মুহাজিরিনদেরকে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও মদিনা, ও মদিনার মুহাজিরিন আনসারী, তোমরা শোনো শোনো, আমার মক্কার সাহাবীদের উপরে এই জালিম বাদশা আপনার অত্যাচার করে, কুরাইশের সরদারেরা আপনার অত্যাচার করে, এর জন্য তোমাদের কাছে তারা যাবে, আশ্রয় তোমরা তাদেরকে দিবে। মুহাজিরিনরা বলেছিলেন, হুজুর আপনি একবার মক্কার জমিন থেকে আপনি মদিনায় কদম রাখুন, পুরো মদিনা আপনার উপর ঈমান আনবে, পুরো মদিনা আপনার উপর আপনার কালমা পড়বে, সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও মদিনার মুহাজিরিন আনসারী, তোমরা শোনো শোনো, আমার আল্লাহ পাক যতদিন পর্যন্ত আমাকে মক্কায় থাকতে বলবে, আমি নবী ততদিন পর্যন্ত মক্কায় থাকবো। আমার আল্লাহ যদি মদিনায় যেতে পারে, আমি মদিনায় যাব। আমার আল্লাহ যদি দুনিয়ার কোন জায়গায় যেতে পারে, আমি দুনিয়ার কোন জায়গায় যাব। আমার আল্লাহ পাক আমাকে যেই জায়গায় পাঠাবে, আমি নবী ওই জায়গায় যাব। কেননা আল্লাহ পাক নবীগণকে যুগে যুগে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানব জাতির আপনার কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সঠিক বোঝানোর জন্য। আল্লাহ পাক তিনার পয়গম্বর হাবিবকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ইয়াসরাব মদিনাতে আপনার পাঠিয়ে দেন। আমার আল্লাহ পাক হিজরতের হুকুম করবে, দয়ার নবী মদিনায় যাবে। মক্কার ওই ব্যক্তিদের কথা বলবো যারা নবীর দুশমন ছিল, কোন পর্যায়ে পৌঁছায়, একটা মায়দা করেছিল, একটা মিটিং ডেকেছিল, কোন রকম ভাবে ইসলাম প্রচার বন্ধ করা সম্ভব হচ্ছে না। যার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে, ওই ব্যক্তিকে যদি মেরে দেওয়া যায়, তবে ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে, আর ইসলামের প্রচার হবে না, আর কোন ব্যক্তি আপনার মুসলমান থাকবে না। এর জন্য মুহাম্মদকে মারতে হবে। এরকম তারা মায়দা যখন সিদ্ধান্ত করলো, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, জিবরিল যাও যাও দুনিয়া জমিনে চলে যাও, আমার পয়গম্বর হাবিবকে, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কিছুদিনের মধ্যে তাকে মক্কা থেকে মদিনায় পাঠাবো। আর জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন, হুজুর আপনাকে মক্কাবাসীরা আর বেশি দিন মক্কায় থাকতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কা ছাড়তে হবে, মদিনায় যেতে হবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, এ মক্কার বাদশারা, এ মক্কার জালিমেরা, মক্কার সরদারেরা, মক্কার নিষ্ঠুরেরা, মক্কার ইহুদিরা, মক্কার নাসারারা, মক্কার সরদারেরা, আবু লাহাবেরা, উতবারা, সাইবারা, উমাইয়া বিন খলফেরা আমাকে মক্কায় থাকতে দেবে না, আমাকে অল্প দিনের মধ্যে মদিনায় চলে যেতে হবে। তোমরা মদিনায় চলে যাও। ও মদিনাবাসীরা, তোমাদের বন্ধু, তোমাদের সাথী, তোমাদের ভাই তোমাদের কাছে যাবে। সব সাহাবীরা আপনার যেতে শুরু করলেন মদিনায়। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, আমি যখন মদিনায় যাব আমার সঙ্গে তুমি থাকবে। আলী তুমি মক্কা জমিনে থেকে যাও। সবাই মদিনায় চলে যায়, আবু বকর তিনি আপনার মক্কা জমিনে থাকে। এবার কাফেররা আপনার মায়দা করলো, আর ওই মীমাংসায় বলল, মুহাম্মদকে বাড়ির মধ্যে রাতারাতি গ্রেফতার করতে হবে, মুহাম্মদকে রাতারাতি বাড়ির মধ্যে আপনার মেরে দিতে হবে। এমন কথা বলার পর আপনার মায়দা করলো। আমার আল্লাহ পাক রাতারাতির মধ্যে আপনার ওহী নাযিল করে। রাতারাতির মধ্যে হিজরতের কথা আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব আপনাকে আজ রাত্রির মধ্যে যেতে হবে মদিনার রাস্তায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ আবু বকরের দরওয়াজার কাছে যে আপনার টক 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 করে আওয়াজ দেয়। আবু বকর বলে, হুজুর আপনি বলুন বলুন। আমার নবী বলেন, আবু বকর গো আপনি কে তুমি ঘুমাওনি? আবু বকর সিদ্দিক বললেন, হুজুর না না, আপনি যেদিন থেকে বলেছেন আমাকে মক্কার জমিন ছেড়ে মদিনায় যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সঙ্গে আমাকে মদিনায় হিজরতে যেতে হবে। আমি ওই দিন থেকে নিয়ে সারা রাত কোনোদিন ঘুমাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোনোদিন সারা রাত ঘুমাইনি। আবু বকর সিদ্দিক আমার নবীকে এত ভালোবাসতেন, আমারে ফারুক নবীকে ভালোবাসতেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর
আকাশের তারা সমতুল্য নেকি কারো কি আছে কোন সাহাবীর? নবী বলছেন আয়েশা, আকাশের তারা সমতুল্য নেকি আছে ওমরে ফারুকের। আয়েশা সিদ্দিকা চুপ করে আছে। নবী বলছেন আয়েশা চুপ করে কেন আছো? আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে চিন্তা করছিলাম, ভাবছিলাম যে আপনি হয়তো আমার আব্বার কথাটা বলবেন। নবী বলছেন আয়েশা, আকাশের তারকা সমতুল্য নেকি আছে ওমরে ফারুকের, আর ওমরে ফারুকের জিন্দেগিতে যত নেকি আছে আবু বকরের এক দিনের নেকি সমতুল্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক দিনের ওই নেকি। তো এই আবু বকর আমার দয়ার নবীকে এত ভালোবাসতেন, সারা সারা রাত এইভাবে আপনার জেগে থাকতেন। পিছনে মানুষ কেউ ঘুমাচ্ছেন গো, ঘুমাচ্ছেন, ঘুমাচ্ছে, ছেড়ে দেবো, ছেড়ে দেবো? জি সুবহানাল্লাহ। একটু দুরূদে নাজরানা পেশ করুন তো। আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। या जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बोला लीजिए मोहब्बत में सुभान अल्लाह। के मदीना जेते जन हाथ उठिए बोलुन या रसूल अल्लाह। जगरा के बाबा सुने इल्तिजा, मदीना बोला लीजिए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बोला लीजिए। सताती है मुझको, रुलाती है मुझको, सताती है मुझको, रुलाती है मुझको, दुनिया बहुत आजमाती है मुझको, सताती है मुझको, रुलाती है मुझको, दुनिया बहुत आजमाती है मुझको। हो दुनिया की बातों से टूटा हुआ, मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। अजगरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। बड़ी बेहसी है, बड़ी बेकरारी, न कट जाए आका यूं ही उम्र सारी। যেভাবেই থাকেন না কেন বছর যাবে না, যাবে না। যদি আপনার আধার কার্ড থাকে তো দেখবেন এই বছরে যদি আপনার 25 বছর হয় তো আগামী বছর 26 বছর হবে না। সরকারকে বলে 2 বছর কমাতে পারবেন? বছর আপনার বাড়বেই, বয়স আপনার আস্তে আস্তে বুড়া আপনি হবেন। তো জিন্দগি তো ওভাবে কাটবে। তো জিন্দগি যেভাবে কাটুক না কেন, কিছু কিছু ছেলেপেলে আপনাদের কাছে রুমাল চাদর নিয়ে যাবে, এই সামিয়ানার জন্য কিছু দিয়েন নাকি? সুবহানাল্লাহ। কারো উপর চাপ নাই, দোয়ায়ে মাগফিরাতের উদ্দেশ্যে পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারাই এই দুনিয়া থেকে গিয়েছে তাদেরই জন্য দোয়ার জন্য এই মাজলিস তৈরি করা হয়েছে। অতএব আমাদের মারহুম মারহুমা যে সমস্ত আত্মীয় স্বজন এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। বাপ তো 10 টাকা, 20 টাকা, 20, 100, 200, 50 যে যেমন পারবেন সে তেমন সহযোগিতা করবেন। কারো উপর চাপ নাই, কারো উপর জোর জবরদস্ত কোনো দাবি নাই। সুবহানাল্লাহ। বাজার থেকে 10,000 টাকা, 10,000 শুনে আগতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তুমি যত লাগিয়ে দাও। তারপর পরের বছর বলছি কি 10 এবার হয়েছে তো সামনে এবার বড় মেলার মধ্যে 20 করে দেবো, তারপরে 30, তারপরে 40 এবার যখন বুড়াতে ঝামেলা হয়ে যাবে ওই মৌলবীকে মারা দরকার।
ও সুবহানাল্লাহ বলে নারা দিয়েছিল বলে আজকে 30,000 মেলা বসবে। ও যদি সেদিনই বলতো যে মেলা ছোট করো মাহফিল বড় করো, তাহলে এমনটা হইতো না। বাপদর দিয়ে মেলা বসানো বন্ধ করতে হবে আর সামিয়ানাতে বসার চেষ্টা করতে হবে। বাড়ি বে কাশি গে বাড়ি বে আরারি না কট যায় আকা ইহি অমর সারি कहा जिंदगानी का कुछ के पता मदीना बुला लीजिए आका आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए ना इतना मैं माँ और बाबा को चाहो तुम्हें जितनी न चाहो किसी को न चाहो ना इतना मैं माँ और बाबा को चाहो तुम्हें जितनी न चाहो किसी को न चाहो मेरे बाल बच्चे हो तुम पर फिदा मदीना बुला लीजिए आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए जिसे सब है कागते नकी खा का बेटा वो अहमदी रजा गे करे ली में लेटा जिसे सब है कागते नकी खा का बेटा वो अहमदी रजा गे करे ली में लेटा उसी आला हजरत उसी आला हजरत का गे वास्ता मदीना बुला लीजिए आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए अजगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए मदीना बुला लीजिए। আমি বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী তিনি মক্কার জমিনে এত শান্তির বার্তা প্রচার করা সত্ত্বেও মক্কার জালিমেরা মক্কার সেই সমস্ত ইহুদি নাসারা বেধর্মী ব্যক্তিরা এমন পর্যায় পর্যন্ত পৌঁছিয়েছিল যে আমাদের প্রিয় নবীকে তারা জানে মেরে দিবে। আমার আল্লাহ তিনি আপনার জিবরিল আমিনকে দিয়ে খবর পাঠিয়ে দেন, আমার হাবিবকে জানিয়ে দেন তাকে হিজরত করতে হবে, মক্কা থেকে মদিনা চলে যেতে হবে। তবে বুরাইদা আসলামী নামক ব্যক্তি আপনার 40 জন ব্যক্তিকে নিয়ে মদিনার রাস্তায় ঈমান এনেছিলেন। কি দেখে সেটা আপনাদেরকে শুনিয়ে দিই, তারপরে বক্তা চলে আসবে। আমার সময় ছিল 10টা পর্যন্ত, আমাকে খুব তাড়া যেতে হবে। তারপরে বক্তা আনার জন্য আমি যুবক ভাইদেরকে কমিটিরা যারা আছেন দায়িত্বে আছেন আর হুজুরকে বলবো, ইমাম সাহেবকে বলবো বক্তা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। 10:30 করলে হবে না, 8টায় টাইম দিয়ে 8:30 আমাকে থাকছেন কেন? আমি 7:30 বসে আছি, আপনি বক্তা তুলে আমাকে তুলবেন তো টাইমে? যাই হোক আমি টাইম দিয়েছিলাম 10টা পর্যন্ত, একটু বুঝতে হবে। যাই হোক আপনাকে শোনাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহর হাবিব তিনি মক্কা থেকে মদিনায় যাবেন, বুরাইদা আসলামী মদিনার রাস্তায় ঈমান আনবে। কিভাবে একটু শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কা জমিন থেকে এবার তিনার হাবিবকে মদিনায় পাঠাবেন। নবুয়তের প্রকাশ হবার পর 4 বছর মক্কায় ছিলেন আর হিজরত করে মদিনায় 10 বছর। মক্কাবাসীরা কুরাইশের সরদারেরা পাপীরা বেধর্মীরা ইহুদিরা আপনার নাসারারা তারা চিন্তা করেছিল মুহাম্মদকে যদি মেরে দিই তবে ইসলাম প্রচার বাড়বে না, আর মুহাম্মদ যদি থেকে যায় আস্তে আস্তে ইসলামের প্রচার বাড়বে। তারা যখন
জানলো যে মক্কাবাসীরা মক্কার মধ্যে আপনার সাহাবীরা চলেছেন মদিনাতে, আর মদিনাতে যদি নবী চলে যায় পুরো মদিনারা আপনার ব্যক্তিরা যদি মুসলমান হয়ে যায় মক্কার উপর হামলা করবে। আর মক্কাবাসীরা মদিনার মানুষকে দেখে আপনার ভয় করত। পুরো মদিনারা যদি মক্কার উপর হামলা করে তবে মক্কায় তারা যুদ্ধ করে মক্কা হয়তো তারা জয় করে নিবে। এর জন্য মুহাম্মদকে আর মদিনায় যেতে দেওয়া হবে না, মুহাম্মদকে মক্কায় মারতে হবে যেন মদিনায় না পৌঁছাতে পারে। যদি মদিনায় মুহাম্মদ না যেতে পারে তবে মুহাম্মদের পক্ষের যারা ব্যক্তি আছে আস্তে আস্তে ইসলাম ধর্ম ভুলে যাবে, আস্তে আস্তে ইসলাম ধর্ম ভুলে যাবে, আর মুসলমান নামক কোন ব্যক্তি থাকবে না মদিনার বুকে। এইরকম তাদের পরিকল্পনা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তিনার হাবিবকে জানিয়ে দেন, আজ রাত্রিতে আপনার উপর আক্রমণ করতে আসবে। আল্লাহর নবী চললেন আবু বকরের ঘরে, আজকে আবু বকর উঠে যায়। আমার নবী বললেন, আবু বকর একটু তুমি জানিয়ে দাও তুমি কি রাত্রি বেলায় ঘুমাওনি? আল্লাহর নবীর কথা শোনার পর আবু বকর বলে, হুজুর আপনি বলেছেন আমাকে হিজরতের দিন আপনার সঙ্গে থাকতে হবে। নবী গো ওই দিন থেকে কোনোদিন ঘুমাইনি। আল্লাহর নবী বললেন, আবু বকর অন্য কোনোদিন না কোনোদিন না, আজ রওনা হতে হবে, চলো বের হয়ে যাই। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনার জন্য একটা আর আমার জন্য একটা সওয়ারি রেখেছি, ঘোড়ার উপর আপনি ফিরে চলুন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তুমি কি জানো না তোমাদের পয়গম্বর তোমাদের নবী তোমাদের রাসূল আজ পর্যন্ত কারো মাল সৎকার গ্রহণ করেনি। আবু বকর সওয়ারির দাম লাগিয়ে দাও, আমি নবী তোমার কাছ থেকে কিনবো। আবু বকর আপনার দাম লাগালেন, সওয়ারি নবী আপনার কিনলেন, রাত্রিতে চলবে। আলী এসে খোদার সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আলীকে রেখে মক্কা থেকে আপনি মদিনায় যেতে পারেন না। নবী গো আপনাকে তুই কেমন করে জমিন থাকবো? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে নিয়ে মদিনায় চলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, আলী কিছু আমানতের মাল আছে জমা দিতে হবে, আমি দায়িত্ব কাকে রাখবো বলো? আলী তোমাকে থাকতে হবে মক্কার জমিনে, আমানতের মালগুলো ফিরিয়ে দিবে আর তারপর তুমিও মদিনায় আসবে। আলী ছেড়ে খোদা মিদামি হাসলেন। আমার নবী বললেন, আলী গো এতক্ষণ তোমার চোখ দিয়ে পানি ঝরছিল, আবার তোমার মুখে হাসি কেন বলো? আলী ছেড়ে খোদা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে হয়তো আমি পাবো না আর আপনার কাছে যেতে পারবো না, মক্কায় থাকতে হবে নবী গো, এর জন্য চোখ দিয়ে পানি ঝরে। আপনি যখন বললেন আমানতের মাল ফিরিয়ে আমিও আসবো মদিনায়, আপনার কথা মিথ্যা হবে না। দুনিয়ায় একদিকে নবী গো আপনার কথা অপর দিকে, দুনিয়া ঝোটা হতে পারে সব মিথ্যা হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসে খোদাকে নবী বললেন, আলী তুমি একটু বিছানায় শুয়ে যাবে। বিছানাতে আলীকে শুয়ে আমার রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে আপনার মদিনার রাস্তায় চলেন। মদিনায় আপনার যেতে যেতে একটা জায়গায় আমার নবী বললেন, আবু বকর একটু বিশ্রাম নিতে হবে, আরাম করতে হবে, আপনার গর্ত পরিষ্কার হবে। গর্তের নাম হলো আপনার গারে সুর। ওই গারে সুরের মধ্যে আমার নবী আরাম করেছিলেন কয় ঘন্টা? একদিন দুই দিন, একদিন দুই দিন, একদিন দুই দিন, না না আপনার 2 দিন আর আপনার 3 রাত পর্যন্ত আমার রাসূলুল্লাহ আপনার 2 দিন 3 রাত পর্যন্ত আরাম করেছিলেন গারে সুরে। আবু বকর সিদ্দিক তিনি আপনার ওই গর্ত আপনার পরিষ্কার করার পরে আমার দয়ার নবী আবু বকরের জাঙ্গে মাথা দিয়েছেন, আর এক পায়ের গুল্লা দিয়ে আপনার একটা গর্তের মধ্যে রেখেছেন। 1 নয় 2 নয় বাবা, আপনার 1000 বছর অপেক্ষা করা সব যখন কোন দিকে রাস্তা ছিল না, আবু বকরের আপনার পায়ে আঘাত করে এখন সবল মারে। আবু বকর বিষ আপনার সহ্য করে না, 2 বার আপনার সবল মারে, 3 বার সবল মারে। আপনার শরীরে যখন বিষ ছড়িয়ে পড়লো আর চোখ দিয়ে পানি ঝরে, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর উম্মতে দরদি নবীর চোখে আপনার চেহারা মোবারকে আবু বকরের চোখের পানি যখন পড়ে আমার নবী বললেন, আবু বকর তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বলো? আবু বকর বলে, হুজুর আমার
চোখ দিয়ে পানি ঝরে এই কারণে একটা সাত একবার নয় দুবার নয় নবী গো একবার যখন আমাকে চবল মারলো আমি সহ্য করতে পারি না আমার চোখের পানি আপনার চেহারা মুবারক পড়েছে ইয়া রাসূলুল্লাহ আর আপনার আরাম ভেঙে গিয়েছে নবী গো আপনি আমাকে ক্ষমা করবেন আল্লাহর নবী বললেন আবু বকর শোনো তুমি চিন্তা করবে না এই সাপ তোমার দুশমন না এই সাপ হলো তোমার বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর বলে হুজুর আমাকে আঘাত করার পর কেমন করে বন্ধু হয় নবী বললেন আবু বকর গো তুমি আমার চেহারাকে দেখেছো বলে হ্যাঁ দেখেছি বলে আমাকে দেখতে না পেলে তোমার কেমন মনে হবে বলে হুজুর আপনার চেহারা না দেখলে আমার ভোগ মিটে না পিপাসা মিটে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী বললেন আবু বকর এক নয় দুই নয় আজ প্রায় 1000 বছর ধরে অপেক্ষা করে আখিরি জামানার নবী আল্লাহর হাবিব শেষ জামানার পয়গম্বরকে এই সাত একবার দেখতে বলে এই গর্তের মধ্যে অপেক্ষা করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে মানুষকে বানালো আল্লাহ পাক যত আপনার মাখলুকাত বানিয়েছে আপনার বিনয় কমবেশ 18000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ পাক মানব জাতিকে উত্তম আকৃতি দান করেছে কিন্তু তবুও মানুষ নবী চিনলো না আমার দয়ার নবীকে চিনেছে আপনার কাছে নবীকে চিনেছে আপনার শুকনো লাকড়িতে আল্লাহর পয়গম্বর চিনেছে আপনার গাছের আপনার বনের হরিণীতে আমার নবীকে চিনেছে বনের বাগে আপনার 6 বছর বয়সে আল্লাহর নবী বাগের সঙ্গে কথা বলেছিল আলিমাতুস সানিয়া বলেছিলেন বেটা মুহাম্মদ বাগ তোমার সঙ্গে কথা বলে তুমি বাগের সঙ্গে কথা বলো একটু জানিয়ে দাও বাগ তোমার সঙ্গে কি বলে তুমি বাগের সঙ্গে কি বলো বলে মা জননী বাগ আমার সঙ্গে কথা বলবে এমন হুজুর গো আপনার চেহারাকে দেখবো বলে আজ 1 নয় 2 নয় 6 বছর কেটে গেল আমি গ্রামে প্রবেশ করতে পারিনি আপনি যখন জঙ্গলে আসতে শুরু করলেন নবী গো আপনার চেহারাকে দেখার জন্য এই বকরিগুলাকে ঘেরাও করেছি ভোগকে মিটানোর জন্য না ক্ষুধার্তকে দূর করার জন্য না নবী গো আপনার চেহারা মুবারক একবার দেখার জন্য আমরা জঙ্গলে আজ সব পশুরা জমায়েত হয়েছি বলুন সুবহানাল্লাহ বাঘকে যদি দেখে হরিণ থাকবে না আর হরিণকে বাঘ দেখলে হামলা করবে কিন্তু না আমার রাসূলুল্লাহ চেহারাকে দেখার পরে না বাঘ আপনার হরিণের উপর হামলা করেছিল না হরিণ বাঘ দেখে পালিয়েছিল জঙ্গলের সমস্ত পশুরা আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখেছিল দাঁড়িয়ে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সাপ আবু বকর সিদ্দিকের পায়ে আপনার তখন মারার পরে আমার দয়ার নবীর নূরানি চেহারাকে দেখেছিলেন গর্ত থেকে বেরানোর পরে মদিনা রাস্তায় আপনার জানেন আবু বকর কখনো ডান দিকে যান বাম দিকে যান কারণ কি মক্কাবাসীরা মক্কার সরদারেরা কুরাইশের সরদারেরা আপনার বলেছিল মক্কাবাসী তোমরা শোনো মদিনা থেকে মুহাম্মদ চলে যাবে মক্কার জমিনে আর মুহাম্মদ যদি চলে যায় মদিনা বালারা মুসলমান হয়ে যাবে মক্কার উপর হামলা করবে আর মক্কাকে তারা জয় করে নেবে না মক্কাতে যেন তারা পুনরায় না আসতে পারে মদিনা রাস্তা থেকে মুহাম্মদকে ধরে যে মক্কায় আনবে 100 উট পুরস্কার দেব ওই সময়তে বুরাইদা আসলামী তিনি আপনার হাত উঠিয়ে বললেন ও কুরাইশের সরদারেরা ও আবু জেহেল উতবা ও সাইবা বলে হাত তোমরা শোনো আমি বুরাইদা আসলামী 40 জন সিপাহীকে নিয়ে আমি 40 জন বডিগার্ড নিয়ে আমি মদিনা রাস্তায় রওনা দিব আর মুহাম্মদকে পুনরায় মক্কার জমিনে আনবো বুরাইদা আসলামী 40 জন বন্দীকে নিয়ে মদিনা রাস্তায় ছুটতে লাগলো আবু বকর সিদ্দিক ঘোড়ার পাহাড়ি টমটম টমটম আওয়াজ শুনতে পায় আল্লাহর নবীকে বলেন হুজুর ঘোড়ার পাহাড়ি শব্দ শুনতে পায় মনে হয় তারা আমাদেরকে তাড়া করেছে আল্লাহর নবী
বললেন আবু বকর তুমি চিন্তা করবে না, টেনশন করবে না। আবু বকর কখনো আপনার ডান দিকে যান, আবার কখনো বাম দিকে যান, সামনের দিকে যান, পিছনের দিকে আসেন। আমার নবী বললেন আবু বকর তুমি একবার ডানে যাও, একবার বামে যাও, একবার আগে যাও, পিছে আসো, কারণ কি একটু জানিয়ে দাও। আমার দয়ার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেন হুজুর গো আমি একবার ডানে যাই, বামে যাই, কারণ হলো যদি কোনো হামলাকারীরা হামলা করে আর যদি কোনো ব্যক্তিরা পিছনে, ওই তিনটা যেন আবু বকরের সিনায় আগে লাগে। ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে আপনার সিনায় তীর লাগবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলছেন হুজুর আমি থাকতে আপনার শরীরে তীর লাগবে, এমনটা হবে না নবী গো, এর জন্য আমি ডানে বামে আগে পিছে সব জায়গায় আমি যাই, কারণ আপনার সঙ্গে কেউ না, আমি একা আছি। নবী গো তীরটা যেন আগে আমাকে লাগে পরে আপনাকে লাগে। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার শুনছেন বরাইদা ইসলামী কাছাকাছি রাস্তায় চলে আসে। বরাইদা ইসলামের দিকে আবু বকর লক্ষ্য করে দেখেন এক নয় দুই না, আপনার প্রায় কমবে 40টি ঘোড়ার পাহাড়ি শব্দ শোনার পর আবু বকর বললেন হুজুর এবার আর কি হবে, আমি একা রাস্তাতে। আল্লাহ নবী বললেন আবু বকর আমি তাদের সঙ্গে কথা বলবো, তারা আমার সঙ্গে কথা বলবে। আমার নবী জানেন, আমার আল্লাহ পাক নবীকে আপনার জানিয়েছেন কত দিনের খবর, আপনাদের এই সময়কার খবর নবী জানতেন কিনা, 10 বছর পরে কি হবে আমার নবী জানতেন কিনা, আজ থেকে আপনার প্রায় 100 বছর পরে কি হবে আপনার নবী জানতেন কিনা। হাদিস কি বলছে আপনার শুনুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার জানিয়েছেন আমাদের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক ডান হাতের তালুতে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি আপনার জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছেন। আপনার নুনচা গ্রামের কেউ ছুটবে না, মুর্শিদাবাদের কেউ ছুটবে না। কিয়ামতের সকাল পর্যন্ত ভারতের যতজন ব্যক্তি জান্নাতি তাদের নাম ও পরিচয় আমার নবীর হাতে ছিল। ভারতের জাহান্নামী ব্যক্তিরা যতজন ততজনের নাম ও পরিচয় আমার রাসূলুল্লাহর হাতে ছিল। এমনকি কিয়ামতের সকাল পর্যন্ত যা ঘটবে আমার নবীর হাতে আপনার লেখা ছিল। মা কানা ওয়া মা ইয়াকুনুর খবরটা দয়াল মুস্তাফা অতীতে যা পৃথিবীতে ঘটেছিল আমার আল্লাহ পাক নবীকে জানিয়েছেন, আর ভবিষ্যতে আপনার যা ঘটবে আল্লাহ পাক নবীকে আপনার জানিয়েছেন। বর্তমান সময়ের কিছু সংখ্যক আপনার মানুষ আপনার বলে নবী আমাদের মতন না। না ভাই ভাই বোনেরা এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো আমার নবী কোন দিক দিয়ে না আমাদের মতো না, আমরা নবীর মতো। আল্লাহ পাক আমার নবীর মতন কিয়ামতের সকাল পর্যন্ত কোন মানুষকে অতীতে বানায়নি, কিয়ামত পর্যন্ত বানাবে না। বাইদা ইসলামী 40 জন সিপাহীকে নেওয়ার পরে আমার নবীর কাছে যাওয়ার পরে বলে হুজুর আপনাকে ধরার জন্য এসেছি, মক্কার জমিন নিয়ে যাব। আল্লাহর নবী বললেন বরাইদা ইসলামী আমাকে নিয়ে তোমরা মক্কায় কেন যাবে? বরাইদা ইসলামী বলে হুজুর আপনাকে নিয়ে যেতে পারলে 100 উট আমরা ইনাম পুরস্কার পাবো। তবে একটা জিনিস জানতে চাই, আপনি কি সত্যি আল্লাহর পয়গম্বর? আপনি কি সত্যি আল্লাহর নবী? আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন আপনাকে মক্কায় নিয়ে যাব না। আপনি আল্লাহর রাসূল যদি হন মক্কায় নিয়ে যাব না। আপনি বলুন বলুন। আল্লাহর নবী বললেন বরাইদা ইসলামী গো আমি দুনিয়ায় আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি, আমি মুহাম্মদ আজ তোমাকে মিথ্যা বলবো না। সত্যি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে পয়গম্বর করে নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার কালমার উপর তোমরা বিশ্বাস করো। বরাইদা ইসলামী বললেন হুজুর একটু জিনিস আপনার দেখতে চাই। বলে কি দেখবে বলো? বলে আপনার জুব্বা আপনি খুলুন, আপনার পাগড়ি আপনার জুব্বা লেবাস খুলুন, আপনার পাঞ্জাবি খুলুন, আপনার পিঠ একবার দেখতে চাই। আমার দয়ার নবী জুব্বা খুললেন, পিঠ খুললেন। আপনার বরাইদা ইসলামী যাওয়ার পরে ওই পিঠে মোহরের নবুয়তের চিহ্নতে চুম্বন দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুরাইদা আসলামী বলে হুজুর আমি শুনেছি পণ্ডিতের কাছে আল্লাহর পয়গম্বর হয়ে তিনি আপনার আসবেন পৃথিবীর জমিনে, আখেরি জামানার নবী হবেন, শেষ জামানার নবী হবেন, আল্লাহর হাবিব হয়ে যিনি আসবেন খাতামান নবীন করে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যেই পয়গম্বর নবীকে পাঠাবেন তিনার পিঠে থাকবে মোহরে নবুয়তের চিহ্ন। ওই চুম্বন আপনার চিহ্ন দেখে চুম্বনকে বুরাইদা আসলামী বলেছিলেন হুজুর গো আপনি সত্যি আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান করে নেন বুরাইদা আসলামীকে। নবী মদিনার রাস্তাতে কালেমা পড়ে মুসলমান করলেন। বুরাইদা আসলামীর সঙ্গে ছিল কত? 40 জন সিপাহী সেনাবাহিনী মক্কাবাসীরা। তারা বলল হুজুর আপনার সম্পর্কে আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল মক্কাবাসীরা, আপনার সম্পর্কে ভুল ধারণা ঢুকিয়েছিল মক্কাবাসীরা, আপনার কাছে না আসলে বুঝতাম না আপনি এত সুন্দর আল্লাহর নবী। হুজুর বুরাইদা আসলামী না, বুরাইদা আসলামীর সঙ্গে আমরা 40 জন মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। 40 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মদিনাতে কদম রাখবেন, যাবেন রাস্তায় সবার পিপাসা লেগেছে। আবু বকর সিদ্দিককে নবী বলেন আবু বকর একটু লক্ষ্য করে দেখো পানির ব্যবস্থা হয় কিনা, দুধের ব্যবস্থা হয় কিনা। তো আবু বকর বলছেন হুজুর পানির কোনো ব্যবস্থা নাই রাস্তায়। এক রাখাল বকরি চড়াই। নবী বলেন এ রাখাল তার নিকটে যাও আর তাকে বলো তার বকরির কাছ থেকে কিছুটা পরিমাণ দুধ দিবে কিনা যাতে আমরা পিপাসা মেটাবো। আল্লাহর নবী সাহাবী আবু বকর যাওয়ার পরে রাখালকে জিজ্ঞাসা করেন, তো রাখাল উত্তরে বলে আমাদের বকরিতে যা দুধ দেয় তাদের বাচ্চারই পেট ভরে না, আপনাকে কি দিব। নবীকে আসার পর আবু বকর বলছেন হুজুর ওর বকরিতে যা দুধ দেয় তার বাচ্চারই নাকি পেট ভরে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ যাকে আল্লাহ পাক আপনার রহমতের পয়গম্বর করে পাঠিয়েছেন, আল্লাহ পাক নবীকে আপনার রহমতের নবী করেছেন। যেই জায়গায় নবী যান ওই জায়গায় রহমত যায়, যেই জায়গায় নবী যায় ওই জায়গায় আপনার বরকত যায়। আপনি আমি বিতরণ করলে জিনিস ফুরিয়ে যায়, আমার রাসূলুল্লাহ বিতরণ করলে জিনিস বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর জিকিরকে বুলন্দ করেছেন, আল্লাহ পাক নবীর শানকে উঁচু করেছেন। নবী যেই খাবারে মুখ লাগিয়ে দেয় ওই খাবার নষ্ট হয় না, ওই খাবার ফুরাই না, ওই খাবারের মধ্যে আপনার বরকত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ যদি বলে সুন্নির আলেমরা নবীকে বড় করে দেয়, না না আমার নবী কোনোদিন ভোটে দাঁড়ায়নি, আমরা যে ভোট দিয়ে নবীকে পাস করে বড় করেছি। আমার আল্লাহ আমার নবীর শানকে বড় করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওরাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আল্লাহ পাক বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব গো আপনাকে পাঠাতাম না, আমি আল্লাহ পাঠিয়েছি আপনাকে রহমাতাল লিল আলামিন করে। আল্লাহ পাক মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কিন্তু সবার জন্য আল্লাহ পাক বলেননি আমি রহমতের মানুষ সবকে পাঠিয়েছি। আল্লাহ পাক বলেন হাবিব গো আপনাকে আমি রহমতের পয়গম্বর করে দুনিয়ায় পাঠিয়েছি। আবু বকর বলেন হুজুর রাখালের বকরিতে যতটা পরিমাণ দুধ দেয় তার বাচ্চার পেট ভরে না। আবু বকরকে দয়াল নবী বললেন যাও যাও রাখালকে জিজ্ঞেস করো না এমন কি কোন তার বকরি আছে তার বাচ্চার কোনো দুধ পান করার প্রয়োজন হবে না। রাখালকে যাবার পর আবু বকর বললেন রাখাল রে একটু তুই জানিয়ে দে এমন কি তোর কোন বকরি আছে যে বাচ্চার দুধে পান করার প্রয়োজন হবে না। রাখাল বলল আমার একটা বকরি আছে আজ পর্যন্ত বাচ্চা দেয়নি, আজ পর্যন্ত দুধ দেয়নি। ওই বকরিটা হলো বাঁধা বকরি, ওই ছাগলটা হলো বাঁধা ছাগল। এই ছাগল কোনোদিন বাচ্চাও দেয় না, দুধ দেয় না। আল্লাহর নবীর কাছে আবু বকর আসার পর বললেন হুজুর
হুজুর আপনি শুনুন শুনুন। রাখাল বলল একটা বকরি আছে কিন্তু সে বাচ্চাও দেয় না, দুধও দেয় না। ওই বাচ্চা আপনার বকরিটা হলো বাঁধা বকরি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আবু বকর যাও 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 ওই বকরির কাছে ধরে যাও। যদি রাখাল অনুমতি দেয়, যদি রাখাল অনুমতি দেয় বকরিকে বলবে আর নবী তার কাছ থেকে দুধ চেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল বলল আবু বকর যদি সত্যি বাঁধা বকরিতে দুধ দেয় তবে আমি রাখাল বারণ করব না, তবে বাঁধা বকরি কেমন করে দুধ দিবে? তার তো কোনো বাচ্চা হয়নি, মায়ের জাত আপনার বাচ্চার পরে দুধ দিতে পারে কিন্তু মহিলা বলেই দুধ দিতে পারবে না, মা জাত মানে দুধ দিবে না। আপনার ওই বাঁধা বকরি আপনার কোনোদিন বাচ্চাও দেয়নি, আপনার কোনোদিন দুধ দেয়নি। রাখাল বলল আবু বকর যদি বাঁধা বকরির কাছ থেকে দুধ সংগ্রহ করতে পারেন তবে আমার পক্ষ থেকে বারণ নয়। আপনার আবু বকর সিদ্দিক যাওয়ার পরে বকরির কাছে গিয়ে আপনার বকরিকে বলে বকরি রে রহমতের পয়গম্বর আল্লাহর নবী হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া নবী তোর কাছ থেকে দুধ চেয়েছে। বকরির স্তনে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দুধ দিয়েছিলেন, আপনার দুধ সংগ্রহ করলেন, আপনার নবী পান করলেন, আবু বকর পান করলেন, সমস্ত প্রায় 10 তৎসহ 40 জন ব্যক্তি আপনার পান করলেন। ওই সময় রাখাল পান করলো আর রাখালকে বলা হলো এটা তোমার সাথী বন্ধুদেরকে পান করিয়ে দাও। তারপরেও দুধের মধ্যে কোনো কমতি নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এতজন ব্যক্তি দুধ পান করলেন, কার? বাঁধা বকরির দুধ পান করলেন সমস্ত ব্যক্তিরা, তবু দুধের মধ্যে কমতি হলো না, বলুন সুবহানাল্লাহ। মদিনাতে রহমতের পয়গম্বর কদম রাখবেন আল্লাহর নবী হাবিবুল্লাহ, তিনি আপনার মদিনায় যাবেন। সামনে দাঁড়িয়ে যায় বুরাইদা আসলামী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মদিনায় কদম রাখবেন, আপনি মদিনাতে যাবেন, আপনি আসলামে প্রবেশ করবেন। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে নারা দিয়ে দিয়ে আমরা মদিনায় নিয়ে যাব। বুরাইদা আসলামী নিজের মাথায় ছিল পাগড়ি, বুরাইদা আসলামী পাগড়ি আপনার খুললেন, আমাম আপনার খুললেন। পাগড়ি খোলার পরে একটা ডান্ডা লাঠির আঘাতে আপনার পাগড়ি নিলেন আর সামনে ওই পাগড়িটা উত্তোলন করে আমার নবীকে খুশিতে স্বাগতম জানাতে জানাতে সোনার মদিনায় আপনার প্রবেশ করালেন। ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চারা পাহাড়ের উঁচুতে উঠার পরে স্বাগতম জানিয়েছিলেন। আনন্দের খুশি গলিতে গলিতে চলল। পুরো মদিনাবাসীরা তারা বলল 14 তারিখের চাঁদ আপনার হার মানবে ও নবীর চেহারার কাছে। ওই নবী যখন যায় মদিনা বালার আপনার খুশি হয়ে যায়, মদিনা বালার আপনার আনন্দে আত্মহারা। হালাল বদন আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই, জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো মদিনা বালারা আপনার পাহাড়ের উঁচুতে উঁচুতে চড়ে আমার নবীকে আসার আপনার আনন্দের সুসংবাদ জানিয়ে দেয় যে আজ রহমতি পয়গম্বর হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বুরাইদা আসলামী ঝান্ডা পতাকা নিয়ে নিজের আমামা পাগড়ি লাঠির আঘাতে নিয়ে আগে আগে তাকবীর লাগান আর নবীকে সম্মানে নিয়ে যান। আপনার কোন সম্মানী ব্যক্তিকে তাকবীর দিয়ে নিয়ে যাওয়া এ হলো সাহাবী রাসূলের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কারো রাগ হোক नहीं অ্যালার্জি হোক ও দেখে সুন্নিদের কোনো লাভ নাই। আজি জানে মোহতারাম, তো দয়ার নবী মায়ার নবী কদম রাখলেন সোনার মদিনাতে। তো মক্কাদের ভয় ছিল কি মদিনাবাসীরা আস্তে আস্তে যদি মুসলমান হয়ে যায় তবে মক্কাবাসীদের একটা খাতরা আছে, ভয় আছে ওরা যদি কোনোদিন হামলা করে। কিন্তু তাও না, পুরো মদিনার অধিকাংশ ব্যক্তিরা মুসলমান হওয়ার পরেও মদিনা থেকে কোনদিন নবীর পক্ষ থেকে অর্ডার হয়নি মক্কার উপর হামলা করা। তারপরেও আপনার ওই মক্কাবাসীরাই যুদ্ধ করতে বাধ্য করেছিল। জঙ্গে বদর মদিনার হিজরতের পর আপনার হয়েছিল। একটা মাঠ আছে, আপনার ব্যক্তিটার নাম হলো বদর, তার জন্য ওই ময়দানের যুদ্ধটার কারণে যুদ্ধটার নাম রাখা হয়েছে জঙ্গে বদর। তো আজি জানে মোহতারাম, মদিনাতে যাবার পরে নবীর ইশক মহাব্বতে, নবীর প্রেম ভালোবাসাতে
একজন ব্যক্তি ধন সম্পদ অর্থ জমি জায়গা সমস্ত জিনিস ত্যাগ করে ভারত দেশ থেকে মদিনার বুকে এসে আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছিল, নাম তার সালমান ফারসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ জানে মোহতারাম, যাই হোক আলোচনা শেষ, একটা শেষ বেলার নাচ শুনিয়ে আমাকে নেমে যেতে বাধ্য। আর কেউ আবেদন করবেন না, একটু গুনগুন আওয়াজে দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা আমি তো নিজেই তো বললাম নাচ পড়বো, বুঝতে হবে।